কাছেই কিংবা দূরে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনার সাথে বলেন কি হয়েছে? তো কি রে মারছে আপনার? মোবাইল আছে না আপনার? আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যে জিনিসটা দেখার পরে আমার কেমন লেগেছে। এই জিনিসটা যদি আমি আপনাদেরকে বোঝাতে পারতাম তাহলে তো আপনারা বুঝতেন। অন স্ক্রিনে যে ভাইটাকে দেখছেন, এই ভাইকে চাঁদার জন্য কীভাবে আঘাত করা হয়েছে আপনারা যদি দেখতেন আর কি, কারণ অন স্ক্রিনে দেখাতে পারতেছি না। খুব বিমর্ষ। তার ঘাড়ের মধ্যে যেভাবে আঘাত করেছে, তার হাতের মধ্যে যেভাবে আঘাত করেছে, যে ভাই এরা টাকার জন্য এই অন্যায় কাজগুলো করছে, নিজের একটা ফ্যাট চালানোর জন্য মানুষকে হত্যা করছেন, মানুষকে আঘাত করছেন, মানুষকে এই যে তার গলার মধ্যে আঘাত করলেন। এবার চিন্তা করুন, আপনাকে তো মরতে হবে আজ না হয় কাল। তাহলে অর্থাৎ মৃত্যুর পর অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অর্থাৎ আপনি কি জবাব দেবেন? পারবেন এই যে মানুষটাকে আপনি আঘাত করলেন, এই আঘাতটা ফিরিয়ে দিতে? একটা মানুষকে হত্যা করলে সেই মানুষকে তার জীবনটা ফিরিয়ে দিতে কেন? আমরা কি মানুষ হতে পারি না? অর্থাৎ মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি মায়া, মানুষের প্রতি স্নেহ, আদর, মমতা, এই জিনিসগুলো আমরা কি দিতে পারি না? নিজের হাত আছে, নিজের পা আছে, নিজের চক্ষু আছে, আমরা কি উপার্জন করে খেতে পারি না? অন্যের টাকা কেন আমাকে খেতে হবে? অন্যের কাছ থেকে চিনি কেন আমাকে খেতে হবে? একবার চিন্তা করে দেখুন। আল্লাহ পবিত্র কোরআনের একটা আয়াতে বলেছে, অর্থাৎ পৃথিবীতে অর্থাৎ এমনও পশু পাখি আছে যারা নিজেরা উপার্জন করতে পারে না, তারা আল্লাহ তাদেরকেও খাওয়ায়, আর আমরা যারা উপার্জন করতে পারি আমাদেরকে খাওয়ায়। তাহলে একটা পাখি তার উপার্জন করার কোনো ক্ষমতা নেই। সে যদি অর্থাৎ তার আহারটা, রিজিকটা সে যদি অর্থাৎ খুঁজে নিতে পারে, তাহলে আমরা মানুষ হই, আমরা এত কিছু করতে পারি। আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে। আমরা একজন মানুষকে আমরা হত্যা করে ফেলতে পারি, তাহলে আমরা নিজের পেটটা কেন চালাতে পারি না? তাই বলছি, যারা আমাকে দেখছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেখানে থাকেন না কেন, যেভাবে থাকেন, আপনারা নিরাপদে থাকবেন। আরেকটা কথা মনে রাখবেন, যারা এই অন্যায়গুলো করছেন, এটার ক্ষমা কখনো আপনারা পাবেন না। কারণ আল্লাহ মানুষের হক যারা নষ্ট করে, তাদের সেই হকগুলো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে না। কাল কিয়ামতের দিন অসংখ্য মানুষ জান্নাতের দরজায় পর্যন্ত চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল অন্যায় ক্ষমা করে দিয়ে তাদেরকে বেহেশতে দিবে, কিন্তু বেহেশতের দরজা থেকে অপরের হকের জন্য পিছন থেকে ডাক আসবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলবে যে, আমার কাছে যাই ছিল আমার বিচারে আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি জান্নাতে চলে যাবে। এই ব্যক্তির যে হক কীভাবে তুমি দিবে সেটা তুমি জানো। সেদিন অসংখ্য জান্নাতি মানুষ এই হকের জন্য তাকে জান্নাতে যেতে হবে। তাই আসুন আমরা সঠিক পথে ফিরে আসি। যে যেখানে আছেন, যেভাবেই আছেন, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করবেন। মনে রাখবেন,
এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, আজ না হয় কাল। রাষ্ট্রে কোরআনের আইন কায়েমের জন্য কাজ করবেন। সুদ খাবেন না, সুদ হারাম। অন্যের হক মেরে খাবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের হক মাফ করেন না।